হ্যাঁ, ঝোলটা ফুটে উঠেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকালে আমি একটুখানি ব্রেকফাস্টে ম্যাগি করছি, আর মা হলো ঠাকুরকে একটুখানি কি বলে দুধ কলা দেবে মা মনসার কাছে। তাই মা তাড়াতাড়ি সকালে স্নান করতে গেছে, গিয়ে পুজো টুজো দেবে। আর আমি এখানে ম্যাগিটা একটু সেদ্ধ করে নিচ্ছি। বেশি সিদ্ধ হয়ে গেল বুঝতে পারছি। এর মধ্যে এবার মশলা দিই। এই ম্যাগিতে এই মশলাটারই যা স্বাদ। এত গরম এমনিতেই। আর একটু চানাচুর নিয়ে এসেছিলাম, এই ম্যাগির সাথে উপরে দিয়ে আবার খাবো। আর আজকে না একটা গ্লুকন-ডি নিয়ে এসেছি। তোমার গরমে গ্লুকন-ডির জলটা খাওয়া খুব ভালো। এই গ্লুকন-ডিটার সাথে আবার এই কি বলে এটাকে পেস্ট, তোমার ডাবরের এখানে মাজন ফ্রি দিয়েছে। এইটার থেকে যে একটা রসনার মতো পাওয়া যায় না, যে অরেঞ্জের, ওইটা বেশি খেতে ভালো। এটা দোকানে পেলাম না। আর ওপার দিয়ে যে চিকেন এনেছিলাম, চিকেনটা এখানে রেখে দিয়েছি। এটাকে এখন ধুয়ে ম্যারিনেট করতে হবে। এবার অনেকক্ষণ এনেছি তো, না হলে আবার এটা শক্ত হয়ে যাবে। আর আলু পেঁয়াজ এইসবও নিয়ে এসেছি, ছিল না। রসুন আগে আমি ভাবছি একটু চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এটাতে ভালোভাবে কষাবো। তো চিকেনটাকে আগে আমি ধুয়ে নিই। বলছি যে ওই পুজো দিয়ে গেছে, যেটি আছে কাকি আর এই এসে দিয়ে গেছে। ওই মা মনসার কাছে দুধ কলা দিয়ে গেছে, যেটি এসে আমি ঘরে রেখে দিয়েছি, বুঝলে। এই মাংসটা দেখেছো কি সুন্দর চর্বি হয়েছে। সকুনা চিকেন কিন্তু খুব সুন্দর হয়, সফট হয়। তো আমি এখানে পেস্ট করেছিলাম, এইটাকে না পুরো পেস্ট মিহি পেস্ট করিনি, একটু একটু আলাদা আলাদা রেখে দিয়েছি। এটাতে স্বাদটা একটু আলাদা ধরনের হয়। তো এইটা এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। আর এইখানে বাটিতে কিছুটা রেখে দিয়েছি, এটা কষানোর সময় দেবো। এর মধ্যে আমি এবার দেবো সর্ষের তেল, আর শুধু একটু দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। এই দিয়ে এবার এটা মেখে রেখে দেবো। কাকিরা দুধ কলা দিয়ে গেছিল, এটা আমার পুজো দিয়েছে। হয়ে গেছে পুজো দেওয়া? হ্যাঁ, হয়ে গেছে। একটা বাটি নিয়ে আসলাম, ঠাকুরের এখানে প্রসাদ নেবো। এই না আমার দাও তো, দেবে। তো এখানে মা প্রসাদটা দিল, এটা একটু খেয়ে নি। ওমা, আর ওই জেটি আর এ বলেছে ঠাকুরের এখানে দিয়ে দিতে। ওরা রেখে দিয়েছি, আমি মন্দিরে রেখেছি। আমাদের যে আজকে দাওনি না দুধ কলা? না, আমাদেরটা আবার আমরা সামনে দিলাম না। আর এদিকে মা ডাল করছো? টক ডাল। টক ডাল। আর এদিকে ভাত মানে হয়ে গেছে না? ভাত হয়ে গেছে। আর এইটা আলু আর বরবটি কুচিয়ে রেখেছে, ভাজবে। আর আমার খুব গরম লাগছে, ইচ্ছে করছে না রান্না করবে। তুমি ওই মাংসটা আমি ভেবেছিলাম করবো, মাই করবো, আমার ভালো লাগছে না ইচ্ছে। তোমার মার পুজো দেওয়া হয়ে গেছে সব এসে, শুধু এই দুটো করবে তো, এটা করবে আর এই ভাজা করবে। আর এগুলো পেস্ট করে নেব। কেন, এই দেখো ওই পেস্টটা আমি বানিয়েছিলাম তোমার মাংস ম্যারিনেটের সময়। দেখো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এইটা তোমার এগুলো পেস্ট করব না, এগুলো কষানোর সময় দিয়ে দেব। হ্যাঁ, কষানোর সময় দিয়ে তাহলে আর পেস্ট করতে হবে না। কষা কষা করবে, বুঝলে। ওইখানে দেখো, এই দেখো আলুটাও পর্যন্ত আমি এখানে কেটে রেখে দিয়েছি। মা যখন পুজো দিতে গেছে আমি এগুলো করে রেখে দিয়েছি। কিন্তু তুমি কষা কষা মতো মাংসটা করে দেবে, তাহলেই হবে। না কত দূর রান্না? আর আমি এদিকে শ্যাম্পু করে চলে এসেছি, আজকে রবিবার। আর মা ড্রেস চেঞ্জ হয়ে গেল। ওরে বাবা, থাকতে পারি না, এত গরম। আমি আর পাচ্ছিলাম না, যা গরম পড়েছে। ওই জন্য সকাল উঠে রান্না করি। আজ রোববার বলে একটু ছুটি, ওই জন্য দেরি হয়ে গেছে। জানি এটা বরবটি আলু ভাজা, আর এদিকে মাংসর আলু ভাজা বসেছে। উফ, তাড়াতাড়ি করো, যা পারবে করে রাখো, করে তাড়াতাড়ি খেয়ে টেয়ে রেস্ট নিতে হবে। আর এই ফ্রিজে গ্লুকন-ডি আর এক বোতল জল
বের করি। ওমা খাবে গ্লুকন্ডির জল? একটা গ্লাস দাও তো। এটা চামচ, ও আচ্ছা আচ্ছা। মিষ্টির জলটাও ভিজিয়ে রেখে দেবো মিষ্টিটা। তুই কাকু বললি মিষ্টি ভিজাবো, ভিজাসনি আর? না, রাত্রিতে আর ভিজাইনি। গ্লুকন্ডি এ নাও। আর ঠান্ডা। বেশি ঠান্ডা উপরে ছিল না, ওই জন্য বেশি ঠান্ডা। খেতে পারছো না? এত ঠান্ডা খেলে আমার আর আমি এক গ্লাস নিয়েছি। গরমে জানি এই ঠান্ডা জল খেলেই শান্তি। আগে রস বসেছে মা এখানে। এই মিষ্টিটা একটু ভিজিয়ে রাখি, দুপুরবেলা ঘরে উঠে তারপর খেতে পারবো। হ্যাঁ মিষ্টিটা ভিজিয়ে রাখো বাবা। এই কাপড়টা করে নালে ভিজিয়ে রাখো। সাবলাই করে এই কাপড়টা করে ভেজা, এটার মধ্যে জল দিয়ে তাহলে ভালো ভিজবে। মার এইদিকে কীর্তি দেখো, এইটাকে জামা পরিয়ে রেখেছো কেন? হ্যাঁ এই মিক্সিটাকে জামা পরে না রাখলে না ওই তেল, এই তেল কাঁচা হয়ে যায়। ওই জন্য জামা পরিয়ে দিই। সব কিছু জামা পরিয়ে রেখে ঢুকে রেখে দিয়েছে। নাহলে তেল কাঁচা হয়ে হয়েছে যায়। আলু ভাজা? না এখন হয় না, তো হবে। মিষ্টির জল ভিজানো হলো। এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো মা? রেখে ফ্রিজে এই মিষ্টির জলটা ভিজানো হয়েছে, এটা ফ্রিজে রেখে দিই। ভেবেছিলাম আমি করবো, আমার আর ইচ্ছে করছে না এখন করতে। তুমি ওই করো না, আমি তেল গরম হবে না। এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। ও বাবা, গোটা গরম মশলা ছিল না? আচ্ছা ওই তো কি দিলে? জিরে? জিরে। আর আমি এখানে গোটা গরম মশলা নিয়েছিলাম, এটাও দিই। পেঁয়াজ দেবে তো? পেঁয়াজ দিতে হবে। আর মার এখানে এটা কি বলে, বরবটি আলুটা ভাজা হয়ে গেছে। এই ধোয়া ছিল ওগুলো সব। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। চিকেনটা কালারটা খুব সুন্দর এসে গেছে এখনই। ম্যারিনেট করে রাখা আছে না, অনেক সুন্দর। টমেটোগুলো পরে দিও কিন্তু, আর পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে, তাই তো মা? হ্যাঁ পেঁয়াজটা লাল বাকি- ভাজার পরে তারপর টমেটোগুলো দিই। আর বাপির ওই রেসিপিটা একদিন শেয়ার করতে হবে জানো মা। বাপি না কি সুন্দর মানে কি বলে জল ছাড়া চিকেন রান্না করে। সেই পেঁয়াজ রসুন আদা আর হলো টমেটো দিয়ে যেই জলটা বেরোয় ওইটা দিয়ে বাপি পুরো রান্না করে, ভালো মা? ওইটা একদিন বলবো বাপিকে মা। আর এই রোববার দিনকে ওই বিরিয়ানি হবে। করবে? মটন বিরিয়ানি। মাটন কিমা বিরিয়ানি কে করবে, তুমি না বাপি? বাপি করবে। বললো? আমি বললাম। হয়ে গেছে না ভাজা? হ্যাঁ আর মাংসটাও দিয়ে দাও এখন। তার একটুখানি টমেটোটা একটু দেবো। ও হো, সেদিনকে না আমি মানে মাংস রান্না করতে গেছি, আর পেঁয়াজ রসুনের পেস্ট করে রেখে দিয়েছিলাম, দিতেই ভুলে গেছি। আজকে আগে এটা দাও মা, তাহলে ভুলে যাবে। না দিয়ে না দাও। তারপর আবার পরে দিলাম কষানোর সময়। দাঁড়া নুনটা দিয়ে দিই, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। দিয়ে দাও হ্যাঁ, এগুলো সব একবারে হয়ে যাবে, কি বলে? কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু শুকনো লঙ্কা দিও না আবার। 4-5টা দিয়েছি, তারপর আবার প্রচুর ভালো হয়ে যাবে। কি করেছি বলো তো, এটা পুরো মিহি পেস্ট করিনি, ওই জন্য না স্বাদটা আরো ভালো হবে, দেখবে? হ্যাঁ সেদিনই একজনের ভিডিও দেখছিল, মানে পুরো দুটো স্বাদ হয়, মানে এটা পুরো যদি আদা আদা থাকে না, ওইটা স্বাদটা বেশি ভালো আমি হয়। জানি না বাবা, আমি খাই না তো আমি বলতে পারবো না কিরকম স্বাদ হবে। মা অর্ধেক রান্না করতে করতে চলে গেছে হাওয়া খেতে, আমি দেখতে এসেছি এটা হলো কিনা। মাংসটা দিয়ে অনেক জল বেরিয়েছে, বলেইছিলাম তোমাদের যে মাংসটা হেবি নরম সফট, মানে কি বলবে, ভালো মাংসটা দেখলেই বোঝা যাচ্ছে। একটা কষা মায়ের দিকে কষানো হয়েছে, আর আমি আগে বাটি নিয়ে রেডি হয়ে গেছে না মা। কি সুন্দর গন্ধ আসছে, বিয়ে বাড়ির যে গন্ধটা আসে না বাবা, সব ভেঙে যাচ্ছে না পিসগুলো। একটু গ্রেভি দিয়ে তোলো, তোলো গ্রেভিটা দাও। কষা মাংস, এটা শীতকাল হলে আরো ভালো হতো, গরমকালে তো গরম খাওয়া না। আলুগুলো দিয়ে দিয়ে এবার হয়ে গেছে? দিয়ে দে, তেল হ্যাঁ আলু দিয়ে দাও, দিয়ে কষা খেতে পাচ্ছি না, এত গরম মা। পাকা তলে যা। বাবা মশলা সত্যি ভালো বাবা,
পুরো গলে গেছে। খাবে মা একটু? মা তো খায় না বাবা, গরমে আমি ধরতে পারছি না। এটা খাই। বাবা মনে হচ্ছে রাজা আমার, হাওয়া দিচ্ছে একদিকে একদিকে খাচ্ছি। জল দিয়ে দিলে মা? হ্যাঁ জল দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটে উঠলেই হয়ে যাবে তো? হ্যাঁ তারপর ভাত খাবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। দারুণ কালার এসেছে বলো। শুধু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তো দেওয়াই নি। না শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কার তরকারি। গরমে কাঁচা লঙ্কার তরকারি ভালো। হ্যাঁ গো, যা গরম। মার মনে হয় মাংসটা রান্না হয়ে গেছে না? হ্যাঁ মাংসটা রান্না হয়ে গেছে, এখন কসুরি মেথি দেবে। কসুরি মেথিটা দিয়ে নামিয়ে নেবো। সুন্দর গন্ধ আসছে, আর কসুরি মেথিতে তো আরো সুন্দর গন্ধ। ডোলে কসুরি মেথিটা উপর দিয়ে দিল। তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এটা কি বলে, কি জানি ভুলে গেছি। বরবটি আলু ভাজা আর তোমার টক ডাল করেছে গরমে। একটু দাও, ডাল দাও, অল্প দেবে, একটা দেবে না, আর একটা আম দাও। হয়েছে। আর মাংসের কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর মাংসের কালারটা এসেছে। আর বাপিও টক ডাল আর ইয়ে দিয়ে খাচ্ছে। তুমি নিয়ে নাও। কাঁচা লঙ্কারই, শুকনো লঙ্কা দিইনি। তাতেই সুন্দর কালার এসেছে। হ্যাঁ, আর এই গরমে টক ডাল খেতে খুব ভালো লাগে। দাও। একটু ঝোল দাও একটু। লেগ পিস সব ঘেটে গেছে, এত নরম মাংসটা, তাই না মা? এই একটা লেগ পিস পেয়েছি শুধু। ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, সব বেরিয়ে গেছে। দেখো আর চিকেনের সলিডের থেকে একটু হালকা এরকম মাংস খেতেই ভালো লাগে। আসলে মাংসটা এত নরম তো, পুরো কষানোর সময় অর্ধেক হয়ে গেছে। দুর্দান্ত হয়েছে। ভাবি মাংস কেমন হয়েছে খেয়ে দেখো। খুব ভালো হয়েছে। কি দিয়ে খাবে? আমি বললাম একটা ডিম নিয়ে আসি। আলু ভাজা আর ডাল দেবো। দিয়ে খাওয়া যায় শুধু। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।